নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা দেখুন, পার্পেল হার্টের গাছটা একটা ছোট্ট চারা এই টবটার মধ্যে লাগিয়েছিলাম, সেখান থেকে দেখেছেন কত নতুন চারা বেরিয়েছে। আর গাছটা এতটাই মানে ঝাঁকড়া হয়েছে, অনেকগুলো চারা বেরিয়েছে এবং শিকড়টাও মনে হচ্ছে এতটাই বেশি হয়ে গিয়েছে, যার জন্য গাছটাকে প্রতিদিনই 2-3 বার করে জল দিতে হচ্ছে, না হলে গাছগুলোকে রাখা যাচ্ছে না এই গ্রীষ্মে। আর মানে এতটাই শক্ত দেখুন, টবটাকে আমি কিছুতেই টবটা থেকে ওই মাটিটা গাছসহ বের করতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে। অর্থাৎ এর ভেতরে শিকড়টা প্রচুর পরিমাণে হয়ে গিয়ে জাম খেয়ে গেছে, যার জন্যেই এই অবস্থা। খুবই সাবধানে এবারে এই কাজটা করতে হবে, না হলে গাছের ক্ষতি হয়ে যাবে। আমরা যারা বাগান করি তাদেরকে কিন্তু এটা খুব সাবধানতার সঙ্গেই এই কাজগুলো করে নিতে হয়। দেখুন, বলেছিলাম না প্রচুর শিকড় হয়েছে, সত্যি দেখুন কত শিকড় হয়ে গিয়েছে। আর ওর মধ্যে যে বালির যে সেই ছোট ছোট করচাগুলো যেগুলো বেশি হয়ে যায় সেগুলো দিয়ে দিই, বালি চালার পর যেগুলো বড় বড় যে মোরামগুলো সেইগুলো আবারও দিয়ে দিলাম। এবারে ওর উপরে এই গাছটাকে পুনরায় আমি লাগিয়ে নেব। এটাকে রিপোর্ট করার দরকার আছে, গাছগুলোকে মাঝে মাঝে আমাদের কিন্তু এভাবে রিপোর্ট করে নিতে হয়। আমরা যদি না রিপোর্ট করি তাহলে কিন্তু গাছগুলো মারা যেতে পারে, কারণ ওরা তো প্রচুর পরিমাণে শিকড় বৃদ্ধি করে দেয়। দেখুন, আর এত চারা হয়েছে, ভাবছি এখান থেকে যদি পারা যায় দুটো একটা চারা আমি নিয়ে নেব, নিয়ে অন্য কোনো টবে লাগিয়ে নেব। এই যে সামনে একটা টব নিয়েছি, ও থেকে একটা চারা আমি নেব, কিন্তু এই যে দেখুন মাটিটা টানতেই দেখলাম ছোট্ট চারা একটা ভেঙে গেল। এবারে এইরকম চারা তো লাগানো যাবে না, কারণ ওগুলো বাঁচানো যাবে না, শিকড় সহ চারা চাই আমার। আর এখানে দেখুন প্রচুর প্রচুর চারা, একটা আধটা চারা না, অন্তত 6-7টা চারা একসঙ্গে হয়েছে। দেখেছেন চারাগুলো কিন্তু বড় হয়ে গিয়েছে। তাই আমি ভাবছি এই একটা চারা অন্তত সাইড থেকে নেওয়া যায় নাকি, কিন্তু না, দেখলাম নিতে পারলাম না। তাই এখন আপাতত কিছু করার নেই, গাছটাকে আবারও আমি ওই টবটার মধ্যেই প্রতিস্থাপন করে দেব। আশা করছি এবারেও আবার নতুনভাবে বৃদ্ধি হওয়া শুরু করবে, কারণ এই যে মাটিটা ভেঙে আমি ওর শিকড়গুলোকে একটু হালকা করে দিলাম, এতেই আবারও গাছটা নতুনভাবে শিকড় চালতে শুরু করবে। আর ওই যে মানি প্ল্যান্ট লাগিয়েছি দেখুন, একটা মাটির মধ্যে টবে লাগিয়েছি আর দুটো বোতলে জলে। এর আগে আমি অনেকবারই মানি প্ল্যান্ট লাগিয়েছি, কিন্তু টবে আমি কিন্তু সে মানি প্ল্যান্ট করতে পারিনি। তবে আশা রাখছি ওই কাঁচের বোতলের মধ্যে মানি প্ল্যান্টের গাছগুলো সুন্দর হবে, কারণ এর আগে আমি একটা প্লাস্টিকের বোতলে করেছিলাম, ভালো হয়েছে। আর এই যে দেখুন পার্পেল হার্টের গাছগুলো এখানে মাটিতেই ফেলে রেখেছিলাম, এখন তো জায়গা নেই বা গরম। আর এখানে প্রচুর প্রচুর গাছ হয়েছে, আর এখান থেকেই তুলে ওই ছোটো টবটার মধ্যেও লাগিয়েছিলাম। এখন আবারও ভাবছি আবারও কয়েকটা গাছ এখান থেকে তুলে আমি লাগিয়ে নেব, কারণ মাটির থেকে টবের গাছটা সত্যিই সুন্দর হয়েছে। হ্যাঁ, এর আগে আরেকটা কথা বলি, এই যে গাছগুলো সত্যি আমি কোনো সার বিষ প্রয়োগ করি না, বিনা সার বিষে যেমন গাছ হয় তেমনই আমি সন্তুষ্ট থাকতে পছন্দ করি, এবং সেভাবেই নর্মালভাবেই হচ্ছে। জলটাই দিতে মাঝে মাঝে ভুলে যাই, কারণ এত গাছের পেছনে আমার পরিশ্রম করবার মতন শক্তি নেই। তবুও শখের বশে গাছ লাগাই, আর এই শখের বশে যতটুকু ফসল পাই ততটুকুই যথেষ্ট। এই যে দেখুন কাটিমনের আমটা, মাত্র 5 মাসের গাছ, তাতেই দেখুন এই এত সুন্দর যে কাটিমন আম হবে আমি ভাবতে পারিনি। বস্তার মধ্যে দেওয়া রয়েছে, ওই যে বস্তাটা দেখা যাচ্ছে ওর মধ্যেই গাছটা দেওয়া রয়েছে। আর দেখুন দুটো আমই খুব বড় বড়। এই প্রথম বছর গাছ লাগিয়েছি, এখনও 1 বছরও হয়নি, তার মাঝেই যে এরকমভাবে ফল পাবো আমি সত্যি আশা করিনি, এটা আমার আশার বাইরে। তাই ভীষণ আনন্দিত আমি। আর দেখুন এই যে উচ্ছে গাছটা থেকেও আমি এর আগে অনেক অনেক উচ্ছে তুলে নিয়েছি। আর এখানে আমার প্রচুর প্রচুর ফলের গাছ রয়েছে, দেখুন এইদিকেও রয়েছে আরও আম গাছ। এখানে প্রায় 10 থেকে 12টার উপরে আম গাছ আমি লাগিয়ে রেখেছি, তবে এখনও সেভাবে গাছগুলো কিন্তু ভালোভাবে গ্রো করেনি। এই যে এইটা দেখুন, এটা হচ্ছে মালবেরির গাছ। মালবেরির গাছটা কিন্তু এমন একটি গাছ, এটা কিন্তু আমার এই বাগানে সব থেকে সুন্দরভাবে হচ্ছে। যদিও মালবেরি আমাদের এখানকার ফল না, তারপরেও কিন্তু মালবেরিটা খুব ভালো হচ্ছে। আর দেখুন এই যে টমেটো গাছগুলো গরমেও এখনও কিন্তু টমেটো দিচ্ছে, দেখেছেন? গরম ফুটে গেল এখনও আসছে টমেটো গাছে ফুল, এবং টমেটোও ধরে রেখেছে। এটাই একটা সুবিধা আপনি বাগান করার, আপনার বাগানে আপনি যখন গরম শীতের সবজিটা কিন্তু গরমেও পেতে পারেন। আর এগুলো তো হাইব্রিড নয়নতারা, অনেকগুলোই লাগিয়েছিলাম, কিছু নষ্ট হয়ে গিয়েছে, কিছু এখনও বেঁচে থাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। ওই যে বললাম না, সবসময় জল দিতে মনে থাকে না, তারপর আমার শরীরটাও আবার অতটা ভালো না, যার জন্যেই এরকম অসুবিধায় পড়ে যায় আমি। মাঝে মাঝে গাছে জল দেওয়া হয় না, তখন কিছু গাছ নষ্ট হয়ে যায়।
দেখেছেন এই নয়নতারার কালারটা কিন্তু সত্যি অসাধারণ, আমাকে সবথেকে বেশি মুগ্ধ করে এই লাল নয়নতারার কালারটা। আর এই পাশে লাগিয়েছি আরও অনেক গাছ, তবে এটা কিন্তু একটা দেশি নয়নতারা। নয়নতারার প্রায় 10-12 রকমের ভ্যারাইটি আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, তার মধ্যে হয়তো 2-1টা মারা গিয়েছে। আর সুজনি শাকটার কথা কি বলবো, দেখুন ড্রামের মধ্যে লাগিয়েছি, তাতেই সুজনি শাক দেখছেন এর আগে এখান থেকে তুলে খাওয়া হয়ে গেছে। আর এটা কি বলুন তো আপনারা, এটা হচ্ছে শ্যাওলা। ওই যে মাটিটা দিয়ে রেখেছিলাম জানি এখানেও কিছু শাক লাগিয়ে দেব, কিন্তু দেখুন প্রচুর প্রচুর শ্যাওলা হয়ে গিয়েছে। আর এই যে দেখুন সুজনি শাকটা সত্যিই কিন্তু অসাধারণ। 3টে গামলায় লাগিয়েছি আমি, তার মধ্যে 3টে গামলাতেই কিন্তু ভালোভাবে হচ্ছে। আমার সংসারের জন্য এই রকম 3-4টে গামলা হলেই কিন্তু প্রতি সপ্তাহে আমি অল্প অল্প শাক তুলে নিতে পারবো। দেখেছেন এই গামলাটাও কিন্তু খুব ভালো হয়েছে। তো আপনাদেরও বলবো, আপনারাও চাইলে আপনাদের বাগানে ছাদে অথবা ঘরের সামনে কোথাও যদি অল্প একটু জায়গা পড়ে থাকে, এইভাবে নিজের প্রয়োজনের জন্য কিছু সবজি অবশ্যই লাগিয়ে নেবেন। ফুল নাই লাগান, ফল নাই লাগান, সবজিটা তো আপনারা লাগাতেই পারেন। আমার তো জায়গাটা খুবই ছোট, সেখানেই দেখুন আমি কিভাবে সব কিছু লাগিয়ে নিয়েছি। দেখেছেন বস্তার মধ্যেও আছে শাক, ফুলের গাছ, সব বিভিন্ন রকমের গাছ। এটা তো একটা নাক চাপার গাছ, এতে দেখুন ফুল এসেছে। আর এটা রয়েছে কিন্তু ওই যে একটা বস্তারই মধ্যে, সিমেন্টের বস্তার মধ্যে। আর দেখুন এদিকে প্রচুর প্রচুর মানে টবকে আমি নিচে ফেলে দিয়েছি। ছাদ বাগানে রাখার সমস্যার জন্য এই কাজটা করতে হয়েছে। ছাদ বাগানে জলের ব্যবস্থা থাকলে আমাকে এভাবে নিচে সব গাছগুলো ফেলে রাখতে হতো না। এখানে দেখুন প্রচুর ফলের গাছ লাগিয়েছি, তার সঙ্গে আনারস গাছও রয়েছে। আর এই যে দেখুন মাটিতে কয়েকটা থালকুড়ের গাছ বসিয়ে দিয়েছিলাম, আপনা হতেই দেখুন হয়ে যাচ্ছে। গ্রামাঞ্চলে থাকার এটাই সুবিধা, আপনি মাটিতে যেখানে যা খুশি বসিয়ে দিন, ওরা এমনি হয়ে যাবে। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে 2-1টা গাছ লাগাবেন। ধন্যবাদ।